বন্ধুরা, অ্যালবার্ট আইনস্টাইন এটা বলেছে যে চক্রবৃদ্ধি হারে সুদ হলো পৃথিবীর অষ্টম আশ্চর্য। যে এই জিনিসটা বোঝে সে অর্থ উপার্জন করে, আর যে বোঝে না সে পরিশোধ করে। বন্ধুরা, আমাদের জীবনে ছোট ছোট পদক্ষেপগুলো আমাদের জীবনে একটা বড় প্রভাব ফেলতে পারে। আপনি যদি রোজ একটু একটু করে সঞ্চয় করেন, তাহলে আপনি সেই অর্থকে মাসের শেষে কোথাও বিনিয়োগ করে আপনি দীর্ঘমেয়াদে একটা বড় অর্থের আকার দেখতে পারেন। আপনি যদি রোজ 15 থেকে 20 মিনিটের জন্য ব্যায়াম করেন, তাহলে দীর্ঘমেয়াদে এটা আপনাকে শারীরিকভাবে সুস্থ থাকতে সাহায্য করবে। আপনি যদি সপ্তাহে মাঝে মধ্যে আপনার আত্মীয় স্বজনদের ফোন করে একবার খবর নেন, তাহলে আপনার সাথে সবার সম্পর্কগুলো ভালো থাকবে। আপনি যদি লিফটের বদলে সিঁড়ির ব্যবহার করেন, তাহলে এটা আপনার ওজন কম করতে সাহায্য করবে। এইভাবে আপনি যদি আপনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ছোট ছোট পদক্ষেপ নিয়ে একটা উন্নতি করতে পারেন, তাহলে দীর্ঘমেয়াদে আপনি এর ফল দেখতে পাবেন। লেখক ড্যারেন হার্ডি তার লেখা বই কম্পাউন্ড এফেক্টে এই ছোট ছোট পদক্ষেপগুলোকে কম্পাউন্ড এফেক্ট বলেছেন। লেখক বলেছেন, আমাদের জীবনের ছোট ছোট পদক্ষেপগুলো আমাদের জীবনে একটা বড় প্রভাব ফেলতে পারে, এবং আমরা আজকে যেই পদক্ষেপগুলো নিচ্ছি সেটা আমাদের ভবিষ্যৎ নির্মাণ করতে সাহায্য করবে। লেখক তার বইতে আমাদেরকে আমাদের লক্ষ্যের দিকে পদক্ষেপ নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন। এরপর তিনি বলেছেন, আমাদেরকে জীবনে সফল হওয়ার জন্য একটা স্মার্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে। তিনি বলেছেন, আমাদের জীবনের সিদ্ধান্তগুলো আমাদের জীবনে একটা বড় প্রভাব ফেলে, এবং অবশেষে আমাদেরকে আমাদের নিজেদের জীবনের একটা দায়িত্ব নিতে হবে। আজকের ভিডিওতে আমি এই বইয়ের মূল বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। লেখক বলেছেন, ডোন্ট উইশ ইট ওয়্যার ইজিয়ার, উইশ ইউ ওয়্যার বেটার। অর্থাৎ আপনি নিজের জীবনে এটা আশা করবেন না যে আপনার জীবন আরও বেশি সহজ হতে পারত, বরং আপনি এটা আশা করুন যে আপনার সমস্যাগুলোর সামনে আপনি যেন বড় হয়ে দাঁড়াতে পারেন। এই উক্তিটির মধ্যে দিয়ে লেখক আমাদেরকে আমাদের আত্ম উন্নতি এবং ব্যক্তিগত বৃদ্ধির উপরে গুরুত্ব দিয়েছেন। আমাদের জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন, আমাদের কখনোই একটা সহজ জীবনের জন্য কামনা করা উচিত না, বরং এটাকে অতিক্রম করবার জন্য আমাদেরকে আরও ভালো হওয়ার একটা চেষ্টা করা উচিত। আমাদেরকে আমাদের সমস্যাগুলোর থেকে বেরোবার জন্য একটা উপায় খুঁজে বের করবার দিকে মনোনিবেশ করতে হবে। আমাদের জীবনের সমস্যাগুলো আমাদের ব্যক্তিগত এবং আধ্যাত্মিক বৃদ্ধিতে একটা সুযোগ দেয়, এবং এটা আমাদেরকে আমাদের সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে সাহায্য করে। এরপর লেখক বলেছেন, ইউ আর রেসপন্সিবল ফর হোয়াট ইউ ডু, ডোন্ট ডু অর হাউ ইউ রেসপন্ড টু হোয়াটস ডান টু ইউ। অর্থাৎ আপনার সাথে যা কিছু ঘটে এর প্রতি আপনি কীরকম প্রতিক্রিয়া দেখাচ্ছেন এটা আপনার উপরেই নির্ভর করে। প্রতিটা পরিস্থিতিতে আমরা কী রকমের প্রতিক্রিয়া দেখাবো এটা আমাদের প্রত্যেকেরই বেছে নেওয়ার একটা ক্ষমতা আছে। আমাদের ক্রিয়া এবং প্রতিক্রিয়ার জন্য আমরা নিজেরাই দায়ী। একটা বুদ্ধিমান সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রায়ই একটা সাহসের প্রয়োজন হয়। ব্যক্তিগত দায়বদ্ধতার সাথে জীবনযাপন করা হলো একটা দক্ষতা যা সময়ের সাথে সাথে বিকাশ করা যেতে পারে। এরপর লেখক বলেছেন, ইটস নট দ্য বিগ থিংস দ্যাট অ্যাড আপ ইন দ্য এন্ড, ইটস দ্য হান্ড্রেডস, থাউজেন্ডস অর মিলিয়নস অফ লিটল থিংস দ্যাট সেপারেট দ্য অর্ডিনারি ফ্রম দ্য এক্সট্রা অর্ডিনারি। অর্থাৎ কোনো একটা বড় জিনিস নয়, বরং ছোট ছোট হাজার হাজার বা লক্ষ লক্ষ জিনিসগুলো একটা সাধারণকে অসাধারণের থেকে আলাদা করে। এই উক্তিটির মাধ্যমে লেখক আমাদের জীবনে ছোট ছোট জিনিসগুলোর উপরে একটা জোর দিয়েছেন। ছোট ছোট কাজগুলোকে সম্পন্ন করবার মাধ্যমে আপনি একটা মহান অর্জনের ক্ষেত্রে একটা বিশাল পার্থক্য আনতে পারেন। লেখক বলেছেন যে হাজার হাজার এবং লক্ষ লক্ষ ছোট জিনিসগুলোর একটা সম্মিলিত প্রভাব আমাদেরকে একটা অসাধারণ সাফল্যের দিকে নিয়ে যায়। অধ্যাবসায়ের সাথে সবচেয়ে জাগতিক এবং সাধারণ কাজের উপরে ফোকাস করে কেউ শেষ পর্যন্ত সাফল্য এবং পরিপূর্ণতার একটা লুকানো ধন আবিষ্কার করতে পারেন। এক কথায় আমাদের জীবনের সমস্ত ছোট ছোট জিনিসগুলো আমাদের জীবনে একটা অসাধারণ ফলাফলের দিকে আমাদেরকে পরিচালিত করে। এরপর লেখক বলেছেন, দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ড চেঞ্জ ইজ অ্যাওয়ারনেস। ইফ ইউ ওয়ান্ট টু গেট ফ্রম ওয়্যার ইউ আর টু ওয়্যার ইউ ওয়ান্ট টু বি, you have to start by becoming aware of the choices that lead you away from your desired destination. অর্থাৎ আপনার জীবনের প্রথম পরিবর্তনের ধাপ হলো সচেতনতা। আপনি জীবনে যেখানে পৌঁছাতে চান সেখানে পৌঁছাতে হলে আপনাকে আপনার পছন্দগুলো সম্পর্কে সচেতন হতে হবে। আমাদের জীবনের একটা অর্থপূর্ণ পরিবর্তনের জন্য আমরা আমাদের জীবনে নিজেদের জন্য কি বেছে নিচ্ছি সেটা অনেক গুরুত্বপূর্ণ। পরিবর্তন হলো একটা প্রক্রিয়া, এবং বাস্তবে সেখানে পৌঁছানোর জন্য আমরা নিজেদের জন্য কি বেছে নিচ্ছি সেটার ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে। এরপর লেখক বলেছেন, সিক আউট পজিটিভ পিপল হু হ্যাভ অ্যাচিভড দ্য সাকসেস ইউ ওয়ান্ট টু ক্রিয়েট ইন ইউর ওন লাইফ। রিমেম্বার দ্য অ্যাডেজ, নেভার আস্ক অ্যাডভাইস অফ সামওয়ান উইথ হুম ইউ উডন্ট ওয়ান্ট টু ট্রেড প্লেসেস। অর্থাৎ আপনি এমন ইতিবাচক মানুষদেরকে খুঁজুন যাদের মতো সাফল্য আপনি জীবনে অর্জন করতে চান। আপনি এমন কাউকে পরামর্শ দেবেন না যার সাথে আপনি আপনার জায়গার বাণিজ্য করতে চান না।
ইতিবাচক লোকেদের সাথে আপনি নিজেকে ঘিরে রাখুন, যারা আপনার সাফল্যের একটা আশা করে। এর ফলে আমরা একটা ইতিবাচক পরামর্শ পেতে পারি এবং এটা আমাদের নিজস্ব ক্ষমতার উপরে একটা প্রভাব ফেলতে পারে। বাস্তবে আমরা যাদের কাছ থেকে প্রশংসা পাই, আমাদেরও তাদেরকে প্রশংসা করা উচিত। আমাদের সর্বদা এটা মনে রাখা উচিত যে আমরা কীরকম মানুষদের থেকে পরামর্শ নিচ্ছি। এরপর লেখক বলেছেন, আ ডেইলি রুটিন বিল্ড অন গুড হ্যাবিটস অ্যান্ড ডিসিপ্লিন সেপারেটস দ্য মোস্ট সাকসেসফুল অ্যামং আস ফ্রম এভরিওয়ান এলস। আ রুটিন ইজ এক্সেপশনালি পাওয়ারফুল। অর্থাৎ একটা ভালো অভ্যাস এবং শৃঙ্খলার উপরে নির্মিত একটা দৈনিক রুটিন আমাদের সবাইকে অন্য সবার থেকে আলাদা করে তোলে। একটা রুটিন অনেক বেশি শক্তিশালী। লেখক এই উক্তিটির দ্বারা একটা দৈনিক রুটিন এবং বিকাশের একটা গুরুত্ব আমাদের সামনে তুলে ধরেছেন। একটা ভালো রুটিন স্থাপন করা আমাদের দৈনন্দিন জীবনের গঠনে একটা ধারাবাহিকতা প্রদান করে এবং এটা আমাদের উৎপাদনশীলতাকে বৃদ্ধি করে। একবার যদি আপনি আপনার জন্য একটা ভালো রুটিন তৈরি করতে পারেন, তাহলে এটা আপনাকে একটা শক্তিশালী অভ্যেস তৈরি করতে সাহায্য করবে, যা আপনাকে সারাদিন ইতিবাচকভাবে চালনা করবে এবং সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। একটা দৈনিক রুটিন আপনাকে একটা নিয়ন্ত্রণ এবং দিক নির্দেশ প্রদান করে, যা আপনাকে যে কোনো পরিস্থিতিতে পথ দেখাতে সাহায্য করে। আমাদের মধ্যে সবথেকে সফল ব্যক্তিরা একটা উৎপাদনশীল রুটিন তৈরি করেন এবং সেটাকে বজায় রাখা শিল্পকে আয়ত্ত করেন, যা তাদের বাকিদের থেকে আলাদা করে। অতএব আমাদের জীবনে সাফল্যের জন্য একটা রুটিন হলো খুবই গুরুত্বপূর্ণ। এরপর লেখক বলেছেন, আনসাকসেসফুল পিপল ক্যারি দেয়ার গোলস অ্যারাউন্ড ইন দেয়ার হেড লাইক মার্বেলস র্যাটলিং অ্যারাউন্ড ইন আ ক্যান অ্যান্ড উই সে আ গোল দ্যাট ইজ নট ইন রাইটিং ইজ মিয়ারলি আ ফ্যান্টাসি। অর্থাৎ অসফল ব্যক্তিরা বাস্তবে তাদের জীবনের লক্ষ্যগুলোকে তাদের মাথায় নিয়ে বেড়ায়, তারা সেগুলোকে কোথাও লেখে না। এবং বাস্তবে আমরা যদি আমাদের লক্ষ্যগুলোকে আমাদের মাথায় নিয়ে ঘুরি, তাহলে এগুলো নিছকই একটা কল্পনা। আপনাকে আপনার লক্ষ্যগুলোকে নির্ধারণ করবার সময় কৌশলগত হতে হবে। আপনি যদি আপনার জীবনের লক্ষ্যগুলোকে কোথাও লিখে রাখেন, তাহলে আপনি সেগুলোকে কিভাবে অর্জন করতে পারবেন সেটা নিয়ে চিন্তাভাবনা করতে পারবেন। আপনার জীবনের লক্ষ্যগুলো যদি শুধু আপনার মাথার ভিতরে ঘুরপাক খায়, তাহলে সেটা যথেষ্ট নয়। আপনি যদি আপনার লক্ষ্যগুলোকে কোথাও লিখে রাখেন, তাহলে আপনি সেগুলোর প্রতি পরিকল্পনা করতে পারবেন এবং আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দিকে ফোকাস করতে পারবেন। এরপর লেখক বলেছেন, দ্য রিয়েল কস্ট অফ আ $4 a day কফি হ্যাবিট ওভার 20 years ইজ $51,833। দ্যাটস দ্য পাওয়ার অফ দ্য কম্পাউন্ড এফেক্ট। অর্থাৎ 20 বছরের বেশি সময় ধরে প্রতিদিন $4 কফি খাওয়ার মোট খরচ হলো $51,833.79। এটা কম্পাউন্ড এফেক্টের শক্তি। লেখক এই উক্তিটির মাধ্যমে যৌগিক প্রভাবের শক্তির কথা বলেছেন। তিনি বলেছেন, একটা ছোট খরচ, এমনকি একটা দৈনিক কফি খাওয়ার অভ্যেসও সময়ের সাথে সাথে অনেক বড় খরচে পরিণত হতে পারে। লেখক বলেছেন, মানুষকে তাদের ছোট ছোট খরচগুলোকে সচেতনভাবে করতে হবে এবং এই অর্থকে সঞ্চয় করে কম্পাউন্ডিংয়ের শক্তির সুবিধা নিতে হবে। এরপর লেখক বলেছেন যে কনসিস্টেন্সি ইজ দ্য কি টু অ্যাচিভিং অ্যান্ড মেনটেনিং মোমেন্টাম। অর্থাৎ জীবনে যে কোনো কাজ বা ক্ষেত্রে একটা গতি অর্জন এবং সেটাকে বজায় রাখার মূল চাবিকাঠি হলো ধারাবাহিকতা। মোমেন্টাম হলো সেই শক্তি যা আমাদেরকে এগিয়ে নিয়ে যায় এবং আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। এটাকে বজায় রাখার আমাদের একমাত্র উপায় হলো আমাদের কর্ম এবং আমাদের কাজে ধারাবাহিকভাবে শৃঙ্খলাবদ্ধ থাকা। আপনার জীবনের লক্ষ্য যাই হোক না কেন, সেটাকে অর্জন করবার একমাত্র উপায় হলো ধারাবাহিকতা। একটা ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করে এবং জীবনে এগিয়ে যাওয়ার মাধ্যমে, সেটা যতই ছোট হোক না কেন, আমরা আমাদের লক্ষ্যের দিকে অগ্রগতি করতে পারি। এরপর লেখক বলেছেন যে দেয়ার্স নাথিং রং উইথ অর্ডিনারি, আই জাস্ট প্রেফার টু শুট ফর এক্সট্রাঅর্ডিনারি। অর্থাৎ আমাদের জীবনে একটা সর্বোত্তম ফলাফল পাওয়ার জন্য আমাদের জীবনে একটা চেষ্টা করা উচিত। একটা অসাধারণ ফলাফলের জন্য আমরা নিজের উপরে আরও বেশি চাপ দিতে পারি। আমরা যদি বাস্তবে একটা অসাধারণ ফলাফল নাও পাই, তবে সেখানে পৌঁছানোর জন্য আমরা যা কাজ করছি, যা কিছু অর্জন করেছি, তার জন্য আমরা গর্বিত বোধ করতে পারি। এরপর লেখক বলেছেন যে ইফ ইউ আর নট মেকিং দ্য প্রোগ্রেস দ্যাট ইউ উড লাইক টু মেক অ্যান্ড আর ক্যাপেবল অফ মেকিং, ইট ইজ সিম্পলি বিকজ ইয়োর গোলস আর নট ক্লিয়ারলি ডিফাইন্ড। আপনি যদি আপনার লক্ষ্যের দিকে অগ্রগতি করতে না পারেন, যা আপনি জীবনে করতে সক্ষম, তাহলে এর মূল কারণ হলো আপনি আপনার জীবনের লক্ষ্যগুলোকে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করতে পারেননি। জীবনে একটা স্পষ্ট লক্ষ্য থাকা একটা দিক নির্দেশনা প্রদান করে এবং আপনাকে সেই লক্ষ্যগুলোকে অর্জনের জন্য আপনার শক্তি এবং প্রচেষ্টাকে কাজে লাগাতে হবে। আপনার জীবনের লক্ষ্যগুলো যদি সংজ্ঞায়িত করা না থাকে, তাহলে আপনি এটা বুঝতে পারবেন না যে আপনার সাফল্যের জন্য আপনার কোন দিকে পদক্ষেপ নেওয়া উচিত।
আপনি যদি আপনার জন্য একটা লক্ষ্য সংজ্ঞায়িত করতে পারেন এবং সেটাকে অর্জন করবার জন্য যদি একটা পরিকল্পনা করতে পারেন, তাহলে আপনি জীবনে সফল হতে পারবেন। এরপর লেখক বলেছেন যে লুজিং ইজ আ হ্যাবিট, সো ইজ উইনিং। নাও লেটস ওয়ার্ক অন পার্মানেন্টলি ইনস্টিলিং উইনিং হ্যাবিটস ইনটু ইয়োর লাইফ। অর্থাৎ আমরা আমাদের জীবনে সফল হওয়ার জন্য একটা অভ্যেস গড়ে তুলতে পারি এবং অনুশীলন করতে পারি। এই জিনিসটা আমাদের নিজেদের জীবনের মালিকানা নিতে এবং আমাদের লক্ষ্য অর্জনের জন্য একটা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উৎসাহিত করে। এই জিনিসটা আমাদের জীবনে একটা বিজয়ের অভ্যেস গড়ে তুলতে সাহায্য করে, যা আমাদের জীবনে একটা স্থায়ী পরিবর্তন এনে দিতে পারে। আপনি যদি নিজের জন্য একটা জেতার অভ্যেস গড়ে তুলতে পারেন, তাহলে আপনি জীবনে নিজের জন্য সঠিক পদক্ষেপ নিতে পারবেন। একটা দৃঢ় এবং ইতিবাচক অভ্যেস গড়ে তোলার মাধ্যমে আপনি আপনার জীবনে শেষ পর্যন্ত সফল হতে পারবেন। এরপর লেখক বলেছেন যে ইটস টাইম টু ওয়েক আপ অ্যান্ড মেক এম্পাওয়ারিং চয়েসেস। অর্থাৎ আপনি আপনার জীবনের দায়িত্ব নিজে নিন এবং এটাকে নিয়ন্ত্রণ এবং উন্নতি করবার জন্য আপনি একটা প্রচেষ্টা করুন। লেখক বলেছেন আপনাকে আপনার নিজের জীবনের জন্য উদ্যোগ নিতে হবে এবং একটা স্মার্ট সিদ্ধান্ত নিতে হবে, যা আপনাকে ব্যক্তিগতভাবে বেড়ে উঠতে সাহায্য করবে। আমরা যদি নিজেদের জন্য একটু সময় ব্যয় করতে পারি, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে আমাদের জীবনের কোন ক্ষেত্রের আমরা উন্নতি করতে পারবো, জেতার মাধ্যমে আমরা আমাদের জন্য একটা উন্নত জীবন তৈরি করতে পারবো। এরপর লেখক বলেছেন যে দ্য পার্সন হু হ্যাজ আ ক্লিয়ার, কম্পেলিং অ্যান্ড হোয়াইট হট বার্নিং ওয়াই উইল অলওয়েজ ডিফিট ইভেন দ্য বেস্ট অফ দ্য বেস্ট অ্যাট ডুইং দ্য নাও। অর্থাৎ যেই ব্যক্তির জীবনে একটা পরিষ্কার, বাধ্যতামূলক লক্ষ্য আছে, সে জীবনে সবথেকে সেরা ব্যক্তিকেও পরাজিত করতে পারবেন। আপনার জীবনে কিছু করবার জন্য যদি একটা দৃঢ় উদ্দেশ্য থাকে, তাহলে আপনি জীবনে অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারবেন। যদি কোনো ব্যক্তি অনুপ্রেরণা সহ তাদের কাজগুলোকে করে, তাহলে তার সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আবার অন্যদিকে যদি কেউ তাদের কাজগুলোকে কোনো অনুপ্রেরণা ছাড়া করবার একটা চেষ্টা করে, তাহলে তারা জীবনে সফল হতে পারবে না। এর থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে একটা সত্যিকারের সফলতা একটা স্পষ্ট উদ্দেশ্য থেকে আসে। এরপর লেখক বলেছেন যে ডোন্ট ওয়েট আনাদার ডে টু স্টার্ট দ্য স্মল ডিসিপ্লিনস দ্যাট উইল লিড ইউ ইন দ্য ডাইরেকশন অফ ইয়োর গোলস। অর্থাৎ আপনি ছোট শৃঙ্খলা শুরু করবার জন্য অন্য আরেক দিনের অপেক্ষা করবেন না, যেটা আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যেতে পারে। লেখক বলেছেন আমাদের জীবনে লক্ষ্য অর্জনের জন্য আমাদের আজকেই পদক্ষেপ নেওয়া উচিত। যখনই আমরা জীবনে আটকে যাই এবং আমরা পরবর্তী কী ধাপ নেব সেটা বুঝতে পারি না, তখনই আমাদেরকে আমাদের জীবনের ছোট ছোট শৃঙ্খলাগুলোর উপরে নজর দিতে হবে। আমরা যদি ছোট ছোট কাজগুলোকে ঠিক করে করতে পারি, তাহলে সেটা যতই ছোট হোক না কেন, দীর্ঘমেয়াদে আমরা জীবনে একটা বড় উপলব্ধি করতে পারবো। একটা ছোট অর্জনযোগ্য লক্ষ্য স্থির করে এবং ধারাবাহিকভাবে পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আমরা শেষ পর্যন্ত একটা বৃহত্তর লক্ষ্যে পৌঁছাতে পারি। এরপর লেখক বলেছেন যে হ্যাভ ইউ বিন এভার বিটেন বাই অ্যান এলিফ্যান্ট, হাউ অ্যাবাউট আ মসকিউটো, ইটস দ্য লিটল থিংস ইন লাইফ দ্যাট উইল বাইট ইউ। অর্থাৎ আপনি কি কখনো হাতির দ্বারা কামড় খেয়েছেন? কিন্তু একটা মশার দ্বারা আপনি নিশ্চয়ই কামড় খেয়েছেন। অতএব বাস্তব জীবনে ছোট ছোট জিনিসগুলো আপনাকে কামড় দেবে। অর্থাৎ আপনার জীবনে ছোট ছোট জিনিসগুলো আপনার জন্য একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে। লেখক বলেছেন আমাদের জীবনে সবথেকে বড় সমস্যাগুলো আমাদেরকে দুঃখ দেয় না, বরং একটা মশার মতো আমাদের জীবনে ছোট ছোট জিনিসগুলো একটা যন্ত্রণার কারণ হতে পারে। আমাদের জীবনের বড় জিনিসগুলোর প্রতি আমাদের সচেতন হওয়া উচিত, আবার ছোট জিনিসগুলোর প্রতিও আমাদেরকে একটা গুরুত্ব দেওয়া উচিত। এরপর লেখক বলেছেন যে ইউ মেক ইউর চয়েসেস অ্যান্ড দেন ইউর চয়েসেস মেক ইউ। অর্থাৎ আমরা আমাদের জীবনের জন্য যা কিছু বেছে নিই, ছোট বড় যা কিছু, সেই জিনিসটা আমাদের জীবনে শেষ পর্যন্ত একটা আকার দেয়। আপনি আপনার জন্য যা কিছু পছন্দ করেন, আপনার সেই পছন্দ আপনাকে তৈরি করে। আমরা আজ যেই সিদ্ধান্তগুলো নিই, এটা নির্ধারণ করে যে আমরা আগামীকাল কোথায় থাকব এবং ভবিষ্যতে আমরা কি হব। লেখক বলেছেন যে একটা ছোট সিদ্ধান্ত আমাদের জীবনে একটা বড় প্রভাব ফেলতে পারে। আমাদের সর্বদা এমন একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা উচিত যা আমাদের জীবনযাত্রার জন্য উপকারী। এরপর লেখক বলেছেন যে ওয়েক আপ অ্যান্ড রিয়েলাইজ দ্যাট দ্য হ্যাবিটস ইউ ইন্ডালজ ইন কুড বি কম্পাউন্ডিং ইউর লাইফ ইন্টু রিপিটেড ডিজাস্টার। অর্থাৎ আপনি জেগে উঠুন এবং এটা উপলব্ধি করুন যে আপনি আপনার জীবনের কোন অভ্যেসগুলোতে লিপ্ত হচ্ছেন, যা আপনার জীবনকে বারবার বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। লেখক বলেছেন আমাদের দৈনন্দিন রুটিন, আমরা যাদের সাথে যুক্ত থাকি, আমরা যেই সিদ্ধান্তগুলো নিই এবং আমাদের চিন্তাভাবনাগুলো আমাদের জীবনে গভীরভাবে একটা প্রভাব ফেলতে পারে। আমরা আমাদের জীবনের জন্য কোন জিনিসগুলোকে বেছে নেব, আমাদেরকে সেই সম্পর্কে সচেতন হতে হবে। এই উক্তিটির মাধ্যমে লেখক এটা বলতে চাইছেন যে আপনি জেগে উঠুন এবং এটা বুঝুন যে আপনার জীবনের ছোট ছোট জিনিসগুলো আপনার জীবনে একটা বড় প্রভাব ফেলতে পারে।
আপনাকে বিপর্যয়ের দিকে পরিচালিত করে এমন অভ্যেসগুলোকে বেছে নেওয়ার পরিবর্তে আপনি একটা ভালো অভ্যেস বেছে নিন, যা আপনাকে জীবনে একটা সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা যদি এই বইটা ডিটেলসে পড়তে চান তাহলে নিচে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই বইটা কিনতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।